আজকে আপনাদের সাথে মজার একটা রান্না শেয়ার করবো। ব্রয়লার মুরগি ভুনা। অনেকেই ব্রয়লার মুরগি পছন্দ করে না, কিন্তু এভাবে রান্না করলে খেতে অনেক মজা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে ওইটা নাস্তা বানাইতেছি। এদিকে আরিয়ানো আমার সাথে সাথে রুটি বলতেছে। আমার ছেলে আমার সাথে সব কাজই করে। যে আমি রুটি বানাইছি, এখন সেও রুটি বানাইতেছে। রান্না করতে গেলেও রান্না করতে যায়। তো এদিকে আমি 4টা রুটি বইলা নিচ্ছি। আসলে অনেক দিন কোনো ভিডিও ছাড়া না, দেশের পরিস্থিতি অনেক খারাপ ছিল। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো, দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। সবাই অনেক খুশি, আনন্দ করতেছে, আমরা অনেক খুশি। যারা আমার ভিডিওটা ইউটিউবতে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিয়েন, আর যারা ফেসবুকতে দেখতেছেন লাইক শেয়ার করে দিয়েন। তো এই তো নাস্তা বানানো শেষ, এখন আমি নাস্তা খাইতেছি। কালকে তরকারি আসছিল, গরম করে নিচ্ছি, আরিয়ানরেও খাওয়াই দিচ্ছি। তার আমি ফ্রিজতে মুরগির মাংসটা ভিজাইয়া পেঁয়াজগুলা কাইটা নিচ্ছি। মানে আদা বাটা দিছি, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, মাংসে যত মশলা আছে সবগুলাই আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এভাবে মাংস বোনা করে খাইবেন, দেখবেন যে অনেক ভাল লাগবো। তো লবণও দিচ্ছি, পানি দিয়ে এই মশলাটা আমি ভিজাই রেখে দিতেছি। সাথে লেবুর রস দিতেছি। এভাবে বোনা করলে লেবুর রসটা না দিলে একদমই ভাল লাগবো না, লেবুর রসটা অবশ্যই দিতে হইব। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো আগে ভালো করে সবগুলা ভাজা নিমু। আমি কিন্তু এখানে অনেকগুলা পেঁয়াজই দিচ্ছি, একসাথে সবগুলা দিয়ে দিচ্ছি, আর কোনো পেঁয়াজ দিব না বোনাটাতে। তো গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ দিয়ে সামান্য পরিমাণের পানি দিচ্ছি। এখন আমি যে মশলাটা যে বানাই রেখে দিছিলাম এটা দিয়ে দিচ্ছি। রান্নার ফাঁকে আরবি তাইফারা পেয়ারা খাইতেছে, আবার যাই একটু পেয়ারাও খাইয়েছি। তো মাংসের মশলাটা আমি ভালো করে কষাই নিচ্ছি, তারপরে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি 1.5 কেজি ওজনের একটা মুরগি নিয়েছিলাম। এখন ঢাকনা দিয়ে ঢাকে একদম কম আছে আমি মাংস রান্না করবো। আসলে ব্রয়লার মুরগি তো বেশি সময় লাগবে না সিদ্ধ হইতে। তখন আর একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো এই তো আমার মাংস রান্না কিন্তু শেষ। গরম ভাতের সাথে খাইতে কিন্তু অনেক মজা লাগছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।